আমি রায়না। তো আজকে তো ছিল মহালয়া, আজকের ভোরেই ছিল মহালয়া। তো শুভ মহালয়া সবাইকে। তো কে কে ভোরবেলায় উঠেছো অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভোরবেলায় আজকে ওঠা হয়ে ওঠেনি, মানে ঘুম ভেঙেছে, কিন্তু মানে ওই যে ছাদে ফটকা ফাটানোর যে একটা টেন্ডেন্সি ছিল সেটা আমি করতে পারিনি। তো যাই হোক, তো পুজো তো একদম দোরগোড়ায় চলে এসেছে। তো আজকে ঠিক করেছি যে আজকে মহালয়ার দিনেই একটু যাব পার্লার। তো এখন বাজে দুপুর 3টে। তো এই টাইমে আমরা এখন পার্লার যাব, কারণ অনেকগুলো কাজই করানোর আছে। হেয়ারের একটু ট্রিটমেন্ট করানোর আছে, তার সাথে আইব্রো করানোর আছে। তো একটুখানি তো টাইম লাগবে, সেজন্য একটু টাইমটা হাতে নিয়েই যাচ্ছি। রান্না বান্না করে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু করে তারপর আমরা বেরোচ্ছি। আমরা বলতে আমি আর আমার একটা ননদ যাবে, তাকে তোমরা সবসময় ভিডিওতে দেখতে পাও। তো আমরা দুজন যাব। এখন আপাতত রেডি হচ্ছি, চুল টুলগুলো আছে নি, দিয়ে আমরা বেরোবো। তো চলো আজকের ব্লগটা দেখতে হবে, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। একা একা এখন যেতে হচ্ছে, কারণ সামনে মানে আমার ননদ এসে বাজারের ওখানে দাঁড়াবে, আর আমি এদিক দিয়ে যাচ্ছি। বললাম বাড়িতে এসো, তো বলছে না, আগে কাজটা করে নিই তারপর যাবো। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে গেছিলাম, আমাদের সামনে একটা পার্লার আছে, দ্য অর্কিড বিউটি পার্লার। সেখানে আমাদের একটা চেনা পরিচিত দিদি আছে, তার কাছেই আমরা এবারে ট্রিটমেন্টটা নিয়েছি। আমাদের ক্যামেরাতে কেমন মুখগুলো আছে, কোথায়? যেহেতু আমার অনেকটা হেয়ার ফল আর অ্যান্টি ড্যান্ড্রফের সমস্যা ছিল, মানে ড্যান্ড্রফের সমস্যা ছিল, তো আমি দিদিকে জিজ্ঞাসা করেই নিয়েছিলাম যে কীরকম হেয়ার স্পা করবো। তো দিদি আমাকে সাজেশন করে দিয়েছিল যে তুমি এই হেয়ার স্পাটা করো, তাহলে তোমার ড্যান্ড্রফ আর হেয়ার ফল যেটা হচ্ছে সেটার ট্রিটমেন্টটা হয়ে যাবে। তো আমি সেটাই করেছিলাম। তো এখানে তোমরা একবার ভিজিট করতে পারো, এটা উখরা গুপ্তা মার্কেটের রয়েছে। গুপ্তা মার্কেট একদম লাস্টে যে পার্লারটা আছে, দ্য অর্কিড, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেখানেই দিদির বিহেভিয়ার, দিদির সার্ভিস সব কিছুই খুবই ভালো, দারুণ। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরাও চাইলে একবার ওখানে কিন্তু গিয়ে সার্ভিস নিতে পারো। আশা করব যে তোমাদেরও খুবই ভালো লাগবে। মাগো এতক্ষণ আমি ভিডিওটা অনই করিনি, আমি করছিলাম। না না, তাও উঠেছে অনেকটা। প্রথমে তো গিয়েই আমাকে হেয়ার ওয়াশ করানো হয়েছিল। আমি না ওই ভিডিওগুলো একটাও নিতে পারিনি, আর এত বড় প্রসেসিংটা যে অতক্ষণ ধরে ভিডিও করাও সম্ভব হয়নি। তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমার চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই অ্যান্ড ফ্রিজি, তো সেই মতোই কিন্তু ট্রিটমেন্ট হয়েছে। আর এখানে আমি আইব্রোও করেছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। তো আপাতত পুজো তো একদম চলে এলো, আর আজকের দিনে যদি না যাই তাহলে মনে হয় আর যাওয়া হবে না। তো তোমরা দেখেই নাও ফাইনাল রেজাল্ট, মানে একদমই এত চুলটা গ্লসি লাগছিল না, নিজেরই হাত দিয়ে এত ভালো লাগছিল। মানে বাড়িতে এসে না আমি বারবার শুধু নিজের চুলেই হাত দিচ্ছি যে কি সুন্দর হয়ে গেছে। তো তোমরাই দেখে নাও যে লাস্ট কি বললো দিদি। আমি আজকে একটা হেয়ার স্পা ট্রিটমেন্ট করলাম। তো ট্রিটমেন্টটা করে কাস্টমারকে এবার জিজ্ঞাসা করা হোক যে কেমন লাগলো তার। চুলের শাইনিংটা দেখো, খুব সুন্দর এসেছে, ঠিক আছে। চুল খুব সুন্দর, এমনিতেই খুব লম্বা, এমনিতেই স্ট্রেট চুল। তো আমার রেজাল্ট মনে হচ্ছে খুব ভালোই এসছে। তো এবার কাস্টমার দিক কেমন কি লাগলো তার বলো, এবার তোমার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। মাসাজ কেমন লাগলো? খুব ভালো, ঘুম পেয়ে যাচ্ছিল। চুলটা খুবই সুন্দর, খুব লম্বা চুল, ওর হেয়ার খুব সুন্দর, কিন্তু একটু হেয়ার ফল হচ্ছে ওর, এই জন্য ওকে বলেছি। তবে চুলটাতে খুব ভালো গ্লেজ এসেছে। হ্যাঁ ঠিক আছে, যদি ভালো লাগে আবার আসবে। হ্যাঁ নিশ্চয়ই।